আজকে রান্নায় হাতেখড়ি থেকে আমি লিজা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি পুরোনো দিনের একটা রান্না, কিন্তু শীতকালের দিকে বেশ একটা ভালোই লাগে খেতে। তো সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু পালং শাকের একদম পাতাগুলো, শুধুমাত্র পাতাগুলোই এখানে আমি নিয়েছি, যেটুকুনি আমার দরকার। আজকে রেসিপির জন্য মেইন যেটা লাগবে সেটা হচ্ছে মসুর ডাল, ওই জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটু পরিমাণ মতো। মসুর ডাল সেদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দিলাম জল, বেশ একটু গরম জল করে আমি পাতাগুলো এর মধ্যে ভিজিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গরম জলের মধ্যে ধুয়ে রাখা মসুর ডাল, অল্প একটু লবণ দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে চাপা দিয়ে দিলাম সিদ্ধর জন্য। ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমি ঢেলে রেখে দিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ফোড়ন হিসেবে মেথি, কুচি করে কেটে রাখা দুটো পেঁয়াজ দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের, আর দিচ্ছি কুচি করে কেটে রাখা কিছুটা রসুন। এবার পেঁয়াজ আর রসুন একটু নাড়িয়ে নিতে হবে 1 মিনিট মতো। 1 মিনিট নাড়াচাড়া করার পর পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি গোল গোল করে কেটে রাখা গাজর। এখানে আমি একটা গাজর ব্যবহার করেছি। গাজরগুলো তেলের সাথে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। এই সুস্বাদু রান্নার রেসিপি কিন্তু শেখা আমার শাশুড়ি মার থেকে। দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু লবণ। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে দেবো। এবার ভালো করে ধুয়ে রেখেছিলাম যেগুলো পালং শাকগুলো, সেগুলো আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কেটে। একেবারে কুচি করার দরকার নেই, এইভাবেই দিয়ে দিতে হবে। এই রান্না খুবই কমন রান্না, সকলেই করো, কিন্তু আমরা যেভাবে করি আমি তোমাদেরকে সেভাবেই দেখাচ্ছি। পাতার সাথে এই পেঁয়াজ আর গাজর একটু নরম হয়ে গেলে তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। এই রান্নার মধ্যে তোমরা যদি কেউ মনে করো আলু দেবে, তাহলে আলু ডুমো ডুমো যেরকম কাটা হয়, একটু বড় সাইজে ডুমো ডুমো করে আলুও কিন্তু দেয়া যায়। এক্ষেত্রে আজকে আমি আলু আর দিচ্ছি না। দিয়ে দিচ্ছি একটা মাঝারি মাপের বেগুন, এইভাবে কেটে দিয়ে দিচ্ছি। এক দেড় মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 1-1.5 মিনিট পরে ফিরে এলাম। বেগুন একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা টমেটো। একটু ছোট ছোট করে কেটে নিতে হবে টমেটো, দিয়ে এর মধ্যে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি আমার ঝালের পরিমাণ অনুযায়ী 4টে কাঁচা লঙ্কা, চিড়ে দিয়েছি কাঁচা লঙ্কাগুলো। আমি এখানে কোনো রকম পাকা লঙ্কার ব্যবহার করিনি, শুধু 4টে কাঁচা লঙ্কাই দিলাম। তোমরা যে যেরকম ঝাল খাবে এক্ষেত্রে দিয়ে নিতে পারো। আনাজপাতি ভাজা হয়ে গেছে, এবার আমি সেদ্ধ ডালটা এর মধ্যে ঢেলে দিলাম। এই ডাল একটু ঘন ঘন হয়। এবার যদি তোমরা পছন্দ করো একটু পাতলা মতো খাবে, তাহলে সেটা করতে পারো। আর যদি মনে করো একটু ঘন খাবে, তাহলে কিন্তু ঘনই খেতে পারো। এই ডালটা একটু ঘন হলে খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি স্বাদের জন্য একটু আখের গুড় অল্প পরিমাণে, মিষ্টিটা তোমরা যে যেরকম খাবে দিয়ে নিও। তাহলে আজকে আমার মোটামুটি রেডি হয়ে গেল সবজি পালং মুসুর ডাল। তোমরা অবশ্যই খেয়ে দেখো, দেখে আমাকে কমেন্ট বক্সে জানিও কিরকম লাগলো তোমাদের।
ডালটা যখন একেবারে হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প পরিমাণে একটু ঘি। ঘি আর তেল কিন্তু যারা রান্না করে তাদের হাতেই থাকে। এবার তোমরা যদি প্রয়োজনে ব্যবহার করতে পারো আর অপ্রয়োজনে নাও করতে পারো, কিন্তু ঘটনা হচ্ছে যে ঘিটা দিলেই যে খেতে ভালো হবে তা কিন্তু নয়, ঘিটা প্রয়োজন মতো তোমরা ব্যবহার করো। দিয়ে দিচ্ছি আমি সব শেষে ওপর থেকে একটু ধনেপাতা কুচি, তোমরা যদি মনে করো ধনেপাতা নাও দিতে পারো। যারা নতুন বন্ধু আমার সাথে যোগদান করেছো, এসে আমাকে দেখছো, আমার রান্না দেখছো, ভালো লাগছে, তাদের জন্য বলছি তোমরা অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে দিও, আর সাথে লাইক শেয়ার করতে ভুলো না। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করো যাতে সব রান্না তোমাদের সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। তাহলে আজকের মতন আমি চললাম, টাটা। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। পরের দিন চলে আসবো একটা নতুন রান্না নিয়ে। বন্ধ করে দিলাম ডালটা, রেডি হয়ে গেল তাহলে আজকের রেসিপি। এই রেসিপি কিন্তু তোমাদের সকলের কাছে আমার অনুরোধ রইল করে খাওয়ার জন্য।